গুড মর্নিং, কেমন আছে সবাই? জীবনটা না যত ব্যস্ততার মধ্যে কাটাবে ততই দেখবে জীবন সুন্দর। যখন তুমি বসে থাকবে তখন যত টেনশন, যত কষ্ট, যত দুঃখ সব আশা করবে। তখন মনে হবে জীবনে কি পাইনি, কাকে হারিয়েছি, কতটুকুনি হারিয়েছি, এই সমস্ত কথা। আর সমস্ত কিছুর পরে আঙুল উঠবে শুধুমাত্র ঈশ্বরের দিকে। তাই না? সব কিছুর দোষারোপ তো আমরা তাকেই করি। যাই হোক, কিন্তু তাকে কিন্তু এটা বলতে ভুলে যাই যে আমরা যেই পৃথিবীতে এসেছি, এত সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছি, সেটা একমাত্র তার জন্যই। আজকে না আমার একটা কাজ আছে, তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে বরকে আগে স্নানটা করিয়ে নিয়েছি। আসলে ওর কাজটাই তো সকালে বেশি বড় কাজ, তো ওর কাজটা হয়ে গেলে না তারপর আমি বাকি কাজগুলো একটু ঝটপট করে সেরে নিতে পারি। তো ওর কাজটা তো আমাকে একটু টাইম নিয়ে করতে হবে, ওর কাজটা ঝটপট করা সম্ভব নয়। যাই হোক, ওকে স্নান করিয়ে বিছানায় বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছছি। কারণ ঘর দোর না গুছিয়ে পরিপাটি করে না রেখে না আমি কোথাও বেরোতে পারি না। আমার সেই কাজে গেলেও আমি যেন শান্তি পাই না। তার জন্য যদি আমাকে একটু সকাল করে উঠতে হয় তাতেও আমি রাজি। দেখো, আমার ঘর সুন্দর করে পরিপাটি করে বিছানা আগেই ঝেড়ে নিয়েছিলাম, তারপরে ঝাঁট দিয়ে এদিকে ঘরটা ভালো করে মুছে নিয়েছি, আর এক গাদা জামাকাপড় কাচতে দিয়ে এসেছি। যাই হোক, জামাকাপড়গুলো আজকে তো মেলতে না মেললেও কোনো সমস্যা নেই, কারণ ওটা পরে মেললেও হবে। আর এদিকে এখন একটু চা খাবো, আমি, মা আর বর তিনজনে মিলে একটু এক জায়গায় বসে গল্প করতে করতে চা খেয়ে নেব। তবে আজকে গল্প করার সময়টা খুবই সীমিত, খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিলাম। বরকে বললাম তোমাকে ভাত খাইয়ে দিয়ে যাই, ও বললো যে না, এত সকালে চা বিস্কুট খেয়েছি, এখন না আর ভাত খাবো না, তুমি রেডি হয়ে কটা ভাত খেয়ে বেরিয়ে পড়ো, কারণ তোমাদের তো আসতে লেট হয়ে যাবে। তো এই যে দুগ্গা দুগ্গা করে তারপরে বেরিয়ে পড়েছি। আর আমি এরকম একটা কটন 3 পিস পরেছি, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি কারো লিঙ্ক চাই তাহলে আমাকে কমেন্টে জানিও, আর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা কিন্তু আমি পিন করে দেবো। এটা নিয়েছি আমি মিশো থেকে, ভীষণ সুন্দর আর দেখতেও খুব ভালো, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এই তো আজকে আমি, দিদিভাই আর কোয়েল তিনজনে মিলে যাব। তো কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। ও ছোট্টি, আর আজকে ট্রেনে এত ভিড় ছিল, মানে কোনো রকমে কেউ একটু দাঁড়িয়েছি, কেউ একটু বসেছি, কেউ আর একটু বসার জায়গায় পাইনি, এইভাবে এসেছি। তো বুঝতেই তো পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি দ্য কুইনে, যেখানে আমি প্রায়ই আসি। তো আমার ভীষণ প্রিয় একটা জায়গা, তো সেখানেই এসে গেছি। আর আজকে আমার ননদকেও নিয়ে এসেছি সাথে করে। তো দেখা যাক কেমন সময়টা কাটায়। আর এই তো আমি সবার প্রথমে এসেছিলাম, তো এই যে ভেতরে ঢুকবো, এখন ভেতরে ঢুকে বসবো। তো এবার এই যে ভেতরে যাচ্ছি, গিয়ে এবার খানিকক্ষণ বসেছিলাম। তো দেখো, এখানের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আশেপাশের জায়গাটাও বেশ সুন্দর। তো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এবার এখানে ওনারা আর কি ভীষণ ভালো চা কফি কি খাবো আর সেটা জিজ্ঞাসা করছিলেন, তো আমরা তারপরে কফি নিয়েছিলাম, মানে কফি খাবো বলে। না, ওর থেকে একটু লেবু ভাবছি, বা একটু ফাঁকা আছে। ও দেখো, ইনসুট থেকে এইসব থেকে দিয়ে আর পাবি না। দেখো আজকে কার সাথে দেখা হয়ে গেল, আলাদা করে পরিচয় করাতে হবে না। কেমন আছে? আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে এসেছিলাম দি কুইনে, আর এখান থেকে আমার পছন্দের অনেক প্রোডাক্ট নিয়ে নিয়েছি। আর দি কুইনে একা আসেনি, আমাকে টেনে নিয়ে এসেছে কোনি, বুঝেছো? যেহেতু ও নিজের মুখে গ্লো করছে, কেন আমার মুখে নেই, বুঝেছো? আমার ওর দেখে হিংসা হচ্ছে, যেহেতু আমাকে না নর্মাদার ভাই বইয়ের ব্যাপার তো, বুঝেছো? ওই জন্য হিংসা, মানে আমরা কামড়িটা করতে পারছি না, খালি হিংসাটাই রায়বাগিনী বসতে জিজ্ঞাসা করে মুখে কি মাখো, কি মাখো, কি মাখো, কেন মাখবো না বলো? আমিও তো সুন্দরী হবো, ওর থেকে বেশি সুন্দরী আমি হতে চাই। তোমাদের পরে দেখাবো, চলো বাড়ি গিয়ে তারপরে দেখাবো। ওকে, চলো। এইটা আমরা এসেছি কটা বাজে তখন? 12:30 পৌনে 1টা বাজে। আমি রাস্তায় চলতি রাস্তায় কাটছি। তো এখানে দেখো আমি অনেক প্রোডাক্টও নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এর আগে যখন এসেছিলাম তখনও নিয়েছি। আর দি কুইনের প্রোডাক্ট সত্যিই খুব ভালো, সবাই এখন মোটামুটি জানে, সবাই ইউজ করে, আমার এক্সট্রা করে কিছু বলতে হবে না। আর এবার আমি শ্যাম্পু নিয়েছি, হেয়ার অয়েল নিয়েছি, আর অনেক কিছু নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। কিন্তু ও একা মাখলে চলবে না, বুঝেছো? সঙ্গে আমার ভাগ দিতে হবে, আমিও আছি কিন্তু। অবশ্যই ভাগটা নিতে হবে, যেহেতু সঙ্গে এসেছি। দেবো সবাইকে। চলো এখন তাড়াতাড়ি বাড়ি যাই।
এই দেখো কাজে থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সবার জন্য বিরিয়ানি না ব্যাগ আনি বিরিয়ানি নিয়ে নিচ্ছি, আলু বিরিয়ানি বাচ্চাগুলোর জন্য নিচ্ছি, ওই জন্য আর কি বিরিয়ানি নিয়ে তারপরে এখান থেকে টোটো ধরে বাড়ি যাবো। আর দিদি ভাই ঝগড়া করছে, বলছে আরো একটু বেশি করে বিরিয়ানি দেওয়ার জায়গা নেই, বলছে আরো দাও। বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বইতে পারছি না সিটের উপরে রাখতে হাতে পড়ে যাবে কিনা। আমার কাছে দাও, তুমি বইতে যদি না পারো আমার কাছে ওর কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আছে এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, এসে একটু ছাদে এসেছি কারণ সকাল থেকে আজকে ছাদে আসা হয়নি। আর এখন পরন্ত বিকেল, সূর্যটা শুধু তোমাদেরকে দেখাই, দেখো ওই দেখো সূর্য দেবতা এখন অস্ত যাচ্ছে, মানে এখনও বেশ খানিকটা সময় থাকবে। আর আমার গোলাপগুলো না আগের দিন মা বসিয়েছিল, তো দেখবো বলে আসলাম যে কিভাবে বসিয়েছে মা। এই দেখো এগুলো তো পুরনো গোলাপ, কালারটা দেখেছো, এটা পুরো সাদা হয়ে গেছে আস্তে আস্তে ঘিয়ে কালার থেকে, আর এটা তো নষ্ট হয়ে গেছে প্রায়, এটা কেটে ফেলতে হবে। আর সূর্যমুখীগুলো এই যে একটা দুটো তিনটে বসিয়েছে, আর এটা হচ্ছে নতুন ফুল, এটাও পুরনো হয়ে গেছে যদিও। আর এই একটা, এইখানে একটা কুড়ি এসেছে, আর এই একটা কুড়ি, এই দেখো বুঝেছো, আর এই যে এইখানে আর একটা কুড়ি এসেছে, কি সুন্দর না কালারটা। আর এই কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার, এটা একটা অরেঞ্জ টাইপের কালার, এই কালারটা খুব সুন্দর। তো এই হচ্ছে আমার গোলাপের বাগান আপাতত, এখানে একটা দুটো তিনটে চারটে গোলাপ গাছ করতে পেরেছি, আর নিচে না একটা না দুটো আছে, নিচে বোধহয় একটাই আছে। যাই হোক আস্তে আস্তে আরও করবো, ইচ্ছা আছে, এমনিতে তো বাগানের কোনো কিছুর অভাব নেই। আর এই দেখো কুমড়ো ফুল ফুটেছে কি সুন্দর। আর এই হচ্ছে আমাদের ছাদের দিয়ে আলু, এই কটা ছাদের দিয়ে আলু পাওয়া গেছে, আলু গাছ লাগানো হয়েছিল, আরও আছে, ওগুলো এখনো তোলা হয়নি, আর সব একসাথে তুলবে বলে এখানটায় রাখা হয়েছে, তুলে এখানে রাখা হচ্ছে। আর এই যে একটা ফুল ফুটেছে, এই ফুলটা সকালে ফুটেছিল। আর এই কুমড়োটা মনে হয় না বাঁচবে বলে, কারণ ছাদের তো, তাও যত্ন করা হচ্ছে। এই যে এই হচ্ছে কুমড়োটা। আর আমাদের স্ট্রবেরি পেকে গেছে, ওই দেখো দেখেছো পাকা স্ট্রবেরি, আর একটু পাকুক। এই স্ট্রবেরিগুলো এখনো বড় হয়নি, ছোট রয়েছে এখনো সব। কে রে আসছে আমার টাইগার এসে গেছে আমার টাইগার এসে গেছে গুড ইভিনিং সবাইকে। তো বাড়ি ফিরে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, কটা খেয়েই না শুয়ে পড়েছিলাম, পুরো মাথা ছিঁড়ে যাচ্ছে। এখন উঠেছি, তো এখন একটু চা খাবো। আর তোমাদেরকে যেটা দেখাবো, দেখো এবার এই নেলসগুলো করেছি না, আর কালারটাও খুব মিষ্টি লেগেছে আমার। আর তাতেও বড় কথা হচ্ছে, তো মানে 2-3 বার করেছি, সেগুলোও খুব ভালো হয়েছিল, কিন্তু তখন প্রথম ছিল তো আমার না সেই কেমন একটা হতো, আমি নিজেই তুলে ফেলেছিলাম। কিন্তু এবার এটা না এত ভালো লাগছে, মনে হচ্ছে খুব লাইট, মানে লাইট ওয়েট। আর আগের বারগুলো সব ভারী লাগতো প্রথম, ওই জন্য হয়তো। তো এটা আর কোনো অসুবিধা হচ্ছে না, আর খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। জানি না কতদিন রাখতে পারবো, কাজে বাজে ব্যস্ত থাকি তো, কতদিন রাখতে পারবো বলতে পারছি না। চেষ্টা করবো রাখার, আর এবার থেকে করার ইচ্ছা আছে, তবে এক হাতে, কারণ আর এক হাতে বাসন মাজা হবে না। আর এখানে চা করে নিয়েছি, তার সাথে বিস্কুট নিয়েছি, আর চা বিস্কুটটা খেয়ে নিই। একটু বড় এসেছে ম্যাম, তো ওই জন্য মা চা করে দিল। আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, দিদিভাইরাও এসে ঘুমিয়ে পড়েছে। বাইরে গেলে না, আর এত আলোর মধ্যে ভিডিও করেছি তো, মানে খুব মাথা ধরে গেছে। আর বাইরে এসেছি, রোদ উঠেছে প্রচুর পরিমাণে, আর আমার তো জানো এমনিতে চশমা চোখে নিতে হয়, প্রচুর মানে গরমের জন্য চোখ টোক দিয়ে জল বেরিয়ে যায়, আর মাথা যন্ত্রণা উঠে যায়। এখন মনে হচ্ছে চা না খেলে হবে না, একটু আদা দিয়ে একটু কড়া করে চা, আর না হলে আমাকে এখন ওষুধ খেতে হবে। চলো চাটা খেয়ে আসি। হ্যাঁ তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই ঘরে আমি আসলাম তোমাদেরকে একটু দেখাবো বলে ভিডিওটা এন্ড করবো, যে কী কী প্রোডাক্ট আমি আজকে এনেছি। আমি এর আগেও এনেছি, ডিকুইনের প্রোডাক্ট আমি এর আগেও ব্যবহার করেছি। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই যে আজকে কী কী প্রোডাক্ট আমি ওখান থেকে নিয়ে এসেছি।
আরও আছে যেগুলো আমি অলরেডি ইউজ করি। তো আজকে কিন্তু এই যে কোকোনাট মিল্ক ফেস ক্লিনজার, মানে এটা একটা ফেস ওয়াশের কাজ করে, এটা নিয়েছি। আর নিয়েছি এটা হচ্ছে হেয়ার অয়েল। এইটা তো পুরো ফেমাস, এটা সবাই মোটামুটি জানে, ভীষণ লাইট ওয়েট, মানে ভীষণ লাইট, এটা তো প্যাচে নয়। আর এটা একটা শ্যাম্পু, এই দেখো, এটা কিন্তু একটা শ্যাম্পু উইথ কন্ডিশনার, মানে এটা শ্যাম্পু আর কন্ডিশনার দুটোরই কাজ করে, এটাও খুব ভালো। আর এটা একটা নাইট ক্রিম, এটা একটা বক্সে ছিল, আমি বক্সটা খুলে ওই ঘরে রেখে আসলাম, যেহেতু আমি ইউজ করেছি ওই জন্য, আর ওই জন্য আর কি তোমাদেরকে দেখালাম এইভাবে। তো এটা হচ্ছে অলিভ দিয়ে তৈরি। তো এই জিনিসগুলো আর কি আমি আজকে এনেছি।